কাউকে 2 প্যাকেট, কাউকে 1 প্যাকেট, আমি এটা ইয়ে করে দেবো। আমরা চেষ্টা করছি একটাই, যে হুজুরের হুকুমটা যেন পালন করতে পারে। হুজুর যেভাবে বলছেন একবারে বসায়, একবারে দিবা, একবারে রিলিজ করবা, ওই কথার যেন বক্তা না ঘুটে এবং কাউকে বসার থেকে উঠতে দেবা না, কেউ যেন উঠাউঠি না করতে পারে, যেভাবে বসে আছে সেভাবে যেন বসে থাকে। তো আল্লাহর কাজ দয়া, আল্লাহর কাজ রহমত, এই হুজুরের নির্দেশগুলো আমরা চেষ্টা করছি একদম ঠিকঠাকভাবে যেন পালন করতে পারি। রেজাল্ট কি আসবে সেটা আল্লাহর আছে, রেজাল্ট হুজুরের মাধ্যমে আমরা জানতে পারবো, দেখতে পারবো, কিন্তু আমরা রেজাল্টের জন্য অতির আগ্রহান্বিত না হয়ে আমরা হুজুরের হুকুমটা মানার চেষ্টা করছি এবং রেজাল্ট ইনশাআল্লাহ আমরা পাইছি ভালো। তো ঠিক সেভাবেই আমাদের সামনে আরেকটা পরীক্ষা আসতেছে, সেটা হলো আমাদের ইসালের সব। ইসালের সব মানে আমার আল্লাহর কাছে চলে গেছে, ওনার মৃত্যুবার্ষিকীটা 27/7/2022 হবে। তো ডেট হুজুর ফিক্স করবেন কবে করবো, হুজুর সিদ্ধান্ত দিবেন। আপনাদের কাছে জানানোর একটাই উদ্দেশ্য, আদর্শ লক্ষ্য, যেভাবে হুজুর বলছেন প্যাকেট আকারে করে প্যাকেট বিতরণ করা হবে এবং কোনো প্যাকেটের যেন কেউ পায় নাই, কেউ হয় নাই, এইসব কথা যেন না হলে সেই জন্য প্যাকেট করে করতে বলছেন। তো সেই হিসাবে এস্টিমেট করলে অনেক খরচ আসবে ইনশাআল্লাহ। আমরা এত বড় বড় কার্যক্রম সম্পন্ন করছি, আল্লাহ আমাদের দ্বারা সম্পন্ন করেছেন ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়োগ করি আগামী শুক্রবার থেকে আমরা এই কালেকশনগুলো ইনশাআল্লাহ করবো। আজকে শুধু একটু কাজ দিয়ে আমরা জানাইলাম আমাদের কালেকশন লাগবে। এর আগে আমরা হয়তো কোনোভাবে ম্যানেজ করে বলে ফেলছি, কিন্তু এবার এটা শুক্রবার করতে চাচ্ছেন ইসালের সবের কার্যক্রমটা, সেটার জন্য আমরা আল্লাহর কাজ দয়া, আল্লাহর কাজ রহমত ধরে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে এটা তাদের করতে চেষ্টা করবো। আমরা সেটা চেষ্টা করবো এই জন্য যে হুজুর আমাদের আদিম হোসেন আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা দিয়ে গেছেন, আমাদের হেদায়েতের জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা, সর্বোপরি একদম খাস আদিম হোসেন দিয়ে গেছেন, যিনার হাতে দয়াত করে আমরা আল্লাহর কাজ রহমতে গর্ব বোধ করতে পারি। কারণ হুজুরের কাছে যে কোনো সময় যে কোনো আলুর মায়ও চাইছিল আমাদের দিতে 3 পোটলা দিতে বানাইলে ঝামেলা হইবে। অবশ্যই অবশ্যই, যে কয় পোটলা চান কোনো সমস্যা নেই। আমরা স্বগত লেকচার দেয়, আমিও ছোটখাটো লেকচার দিয়ে আসছি চাকরি জীবনে, সেখানে আমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টে আমরা বেশি কথা বলতে ভয় পেয়ে যাই। কারণ কি, যদি কষ্ট করে বসে তাহলে উত্তর যদি না দিতে পারি একদম মার্ডার, আমি এখানে বিশেষ ভালো হয়ে আছি, আমি উত্তর দিতে পারি। তো এই ভয়ে আমরা ভীত থাকতাম, কিন্তু বিশাল এই জ্ঞান ভান্ডার, কোরআন এবং হাদিস লেখা যা বলে যে এটা বিশালত্ব, আমরা শুধু একটু শুধু চিন্তা করি আল্লাহুল সূরার কত রকম ব্যাখ্যা, কত রকম ভাবে পড়া যায়, কত রকম সূরা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার, এই র দিয়ে সব শেষ হওয়া, প্রত্যেকটা আয়াতের শেষে র, এবং প্রত্যেকটা আয়াতের মধ্যে ইন্না নিশ্চয়ই আছে, এরকম আরো অনেক কিছু ইয়া দিয়ে সুপার কম্পিউটারের কাছে দেওয়া হয়েছিল যে তুমি এটা ইয়া দাও। সুপার কম্পিউটার ডিনাই করছে যে আমি পারবো না, এত বিশাল এটার সম্পর্কযুক্ত কোরআন শরীফের সাথে, সে হারিয়ে গেছে। এই ভেরি রিসেন্টলি এটা বাইরেছে, শুধু ইন্না আতাইনা কাল কাউসার এই সূরাটা বিশ্লেষণ করতে দিচ্ছে যে এটা কত রকম র কয়টা আছে, ইন্না কয়টা আছে, এবং কোন আয়াতের সাথে কোরআন শরীফের কোন সূরার সাথে এই কথাটা মিল আছে, এরকম বিভিন্ন প্রায় 20-25টা আইটেনারি দিয়ে ওকে 10টা উত্তর দিতে দিয়েছিল। সে এখানে করছে, সে বলছে এখানে এত বেশি ইয়ে আছে, তথ্য আছে, আমার মগজে তোলায় না, আমি কিছুদিন বললাম। তো আল্লাহ খান দয়া, আল্লাহ তো বলছেনই যে হুজুর শিক্ষা থেকে আমরা জানি যে আল্লাহ বলছেন যে পৃথিবীর সমস্ত কাজ যদি কলম হয়ে যায়, সমস্ত সমুদ্রের পানি কালি হয়ে যায়, এবং সমস্ত দিন ইনসান যদি লেখা শুরু করে, তবে এই কোরআনের বর্ণনা শেষ করতে পারবে না। আমরা আল্লাহর কাজ করতে সেই আল্লাহর দরবারে আসি এবং সেই আল্লাহ খাস ওলিয়া আদিম হোসেনের কাছে বসছি, হুজুর কাছে কাজ পাওয়া যায়। আমাদের ভিতরে একটা সিস্টেম যেন আল্লাহ তৈরি করে দেয় যে আপনি যা বলছেন সেটা যেন আমরা পালন করতে পারি। নো কোশ্চেন, নো ওয়াই, হোয়াট, কিছু চলবে না, 5টা ডাব্লিউ একটা এইচ, এটা আমাদের জীবন থেকে যেন দূরবর্তী হয়ে যায়। ওদের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ সমর্থ মনে করি, ওলিয়া আদিম হোসেনের খেদমত এবং দরবারে শুনে সমর্থন করি, এ দোয়া চাই বিদায় নিচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সৌম হकीकी व इफ्तार हकीकी दरियाफ्तान इबादत इमसाक दिल बेख्वाहिश है दीनी व बहश्ती यानी इन फिक्र बस्ते दीदार রোজার হাকিকত। রোজাটা আসলে কি? রোজা, আমরা রোজার সংজ্ঞা বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার এবং পাপাচার থেকে বিরত থাকা। দেখো তো উপরে কোনো চশমা আছে। পানাহার থেকে এবং পাপাচার থেকে বিরত থাকা, এটা হচ্ছে রোজা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, রোজার হাকিকত হচ্ছে অন্তরকে দিলকে সমস্ত দুনিয়াবি খেয়াল থেকে দূরভীত রাখা। এমনকি বেহেশতের খেয়াল থেকেও দূরে রাখা। দেখেন, সুফিবাদী চিন্তা আর নর্মাল মানুষের যে চিন্তা, এই দুয়ের মধ্যে পার্থক্যটা এখানে। ওলিয়ারা ইবাদত করেন একমাত্র দিদারে এলাহির জন্য, আল্লাহকে অর্জন করবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর সাধারণ মানুষ ইবাদত করে বেহেশতে যাওয়ার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, বেহেশতের চিন্তা, হুরপরিদের চিন্তা, গেলমানদের চিন্তা, জান্নাতে এই খাবারের চিন্তা, এগুলো আল্লাহর সাথে আর বান্দার সাথে পর্দা তৈরি করে। কি এগুলো কি করে? আল্লাহর সাথে আর বান্দার সাথে পর্দা তৈরি করে।
যেই সমস্ত মানুষ খালি জান্নাতে এই হুরপরিদের লোভে মসজিদে আসে আর বন্দেগি করে, কি বন্দেগি করে, তাদেরকে নিকৃষ্ট শ্রেণীর লোক বলা হয়েছে। দেখুন, সাধারণ মানুষের চিন্তার সাথে এই চিন্তাগুলো মিলবে না। কারণ আপনি তবলিগে যান, মসজিদে আপনাকে দাওয়াতই দিবে হাজার হাজার সোয়াব, জান্নাতের আঙ্গুর, ঘোড়া, সুখ, শান্তি, আর এগুলোর লোভ দেখায় আপনাকে এবাদত বন্দিগি করার জন্য উৎসাহিত করবে। সেইখানে যদি বলা হয় যে এই জান্নাতের যে সুখ শান্তির খায়েশ, এটা আল্লাহর সাথে বান্দার পর্দা তৈরি করে দেয়, এই কথা হজম করা কতটা কঠিন বলেন? আপনাদের মনেও অনেকে বলতেছেন, হ্যাঁ ঠিক আছে, দিদারে ইলাহি তো আছে, তাই বলে কি জান্নাতে যাব না? এখন আপনি জানেন যে একটা মেয়ের বাপের অনেক টাকা পয়সা, আপনি এখন সেই মেয়েটাকে বিয়ে করতে চান। কি বিয়ে করার উদ্দেশ্যটা কি? তার বাপের অনেক টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, দালান কোঠা আছে। হ্যাঁ হ্যাঁ, এখন এই মেয়ে যদি জানতে পারে যে আপনি তার এই শুধুমাত্র বাড়িঘর আর টাকা পয়সার জন্য এর সাথে মহব্বত করতে চান, বা এর পাশে আপনি যত ধান্দাবাজি করতেছেন এর একমাত্র কারণ হচ্ছে এই দালান কোঠা আর বাড়ি গাড়ির মালিক হওয়া আর আরাম করে আপনার সময় গুজরানো, এটা যদি ওই মেয়ে জানতে পারে, তাহলে কি তার সাথে আপনার মহব্বত টিকবে? কি বাস্তবতা কি বলে? মহব্বত তখনই টিকবে যখন সে জানবে যে না, আমার এই দালান কোঠা থাকলেও সে আমাকে ভালোবাসে, আর দালান কোঠা না থাকলেও সে আমাকে ভালোবাসে। তখন এই মহব্বতটা হবে ন্যাচারাল লাভ। আল্লাহর ওলিদের ইবাদত, আল্লাহর ওলিদের বন্দিগি এই ন্যাচারাল জায়গায়। সাধারণ মানুষের এই মাকাম বুঝতে পারাটা কঠিন কাজ। দেশে আইন করতে হয়, পুলিশ রাখতে হয়, কেন? চোর বাটপার আছে দেশে, শৃঙ্খলার জন্য। শৃঙ্খলা কেন? যেগুলো এই যে চোর বাটপার বদমাইশ মানুষ আছে, যদি এগুলো না থাকে এই বদমাইশরা মাথাচাড়া দিয়ে উঠবে, শয়তানরা মাথাচাড়া দিয়ে উঠবে। এদের জন্য করা আইন করতে হয়। আল্লাহ তো এদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন, শাস্তির ব্যবস্থা রেখেছেন এদের জন্য। কিন্তু শুধু শাস্তির ভয়েই আপনি ইবাদত করবেন আর জান্নাতের লোভেই আপনি ইবাদত করবেন, বোঝা গেল আপনি সালেকে হাকিকির পর্যায়ে আপনি নন। আল্লাহর বন্দিগি করতে হবে। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আল্লাহ পবিত্র কোরআনে এই কথাটা বলছেন। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা মাল ব্যয় করে কেন? তাজকিয়া অর্জনের জন্য, হাসিলের জন্য। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আর এই দানের বিনিময়ে আল্লাহর কাছ থেকে সে কোনো যাজা চায় না। কি চায়? ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, একটা জিনিসই চায়, মহান আল্লাহ তাআলার যে সন্তুষ্ট চিত্ত, আল্লাহর যে সন্তুষ্টি, একমাত্র এই জিনিসই সে চায়, বাকি কিচ্ছু সে চায় না। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইয়ারদা, অতি শীঘ্রই সে সন্তুষ্ট হবে। আল্লাহ তো নিয়ামত চাইতে নিষেধ করছেন, যাজা চাইতে নিষেধ করছেন, তো আপনি এত জান্নাত জান্নাত করেন কেন? হ্যাঁ, আল্লাহ জানে, আল্লাহ জানে তার বান্দাদের মধ্যে কিছু বান্দা এই জান্নাতের সুখ শান্তি না শুনলে মসজিদের দ্বারের কাছেও আসবে না। কি আল্লাহর কিছু বান্দা আছে এই বর্ণনাগুলো না থাকলে
এরা মসজিদের ধারের কাছেও আসবে না, তাদের জন্য আল্লাহ এই জিনিসগুলো ছেড়ে দিয়ে রেখেছেন, এইগুলো বর্ণনা করেছেন আল্লাহ। কিন্তু এটা কি মুখ্য বিষয়? আপনি যদি এই বান্দার কাতারে নিজেকে চিন্তা করেন, যে যারা এই পুরস্কারের কথা না শুনলে এবং এই যে জান্নাতের যে বর্ণনা, হ্যাঁ, এগুলো বর্ণনা শুনলে মাথা খারাপ হয়ে যায়। আদৌ কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই। জান্নাতে বলে 1 লোকমা খাবার বলে হবে 40 মণ, এগুলো তাবলীগী বর্ণনা। কি 1 লোকমা খাবার 40 মণ? 40 মণ ওজনের 1 লোকমা খাবার যদি কেউ মুখে ঢুকাইতে চায়, এই কথা বলার সময় তো আর এটা মাথায় ঢুকে না যে 40 মণ ওজনের খাবার যদি মুখে ঢুকাইতে হয় তাতে কি অবস্থা হবে এটা বলেন। এটা ওর মস্তিষ্ক প্রসূত, যে মনে করতেছে যে 40 মণ হইলেই মনে হয় এটা বিশাল খাবার হবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহর প্রকৃত আশেক যারা, আশেক আর আবেদের মধ্যে পার্থক্যটা এই জায়গায়। আবেদ, একজন আবেদ পুরস্কারের বর্ণনা ছাড়া আর মাইরের ভয় ছাড়া কি এই লোককে লাইনে আনা যায় না, সে হচ্ছে আবেদ। আর যে আশেক, তার পুরস্কারও দরকার নাই, তার শাস্তিও দরকার নাই, তার শুধু আল্লাহকে দরকার। যেদিন রোজ হাসরের বিচার দিনে তুমি হবে কাজী, আমি তোমায় দেখে হাজারো বার দোজখে যেতে রাজি আল্লাহ। কি এটা হলো আশেকের কথা, আশেকের কথা। সেদিন তোমার কাহার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে হেসে, সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। আল্লাহকে দেখতে পাবে, এটাই হচ্ছে তার আসল আনন্দ। বিচার হোক যাই হোক, আল্লাহ আমি তো তোমারে দেখতে পাবো। তো বলতেছে প্রকৃত রোজাদার সে, যে তার অন্তর থেকে এই দুনিয়াবি সমস্ত খেয়ালকে সে ব্যক্তি দূরভূত করতে পারে। প্রথম খেয়ালের কথা বলেছে এই যে হুরপরিদের চিন্তা। যেই লোক রোজাদার, এই লোক রোজা রেখে যদি চিন্তা করে জান্নাতে হুরপরিদের সাথে সে কি করবে, তাহলে কি তার রোজার হাকিকত ঠিক থাকবে বলেন? এই খেয়াল থেকেও দূরে রাখতে হবে। আর যে ব্যক্তি রোজা থেকে দুনিয়াবি খেয়ালের মধ্যে ঢুকে যাচ্ছে, খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন এটা তার জন্য প্রকৃত শিরক। সে শিরক করছে, শিরকে লিপ্ত হচ্ছে। যে রোজাদার রোজা থাকা অবস্থায় তার অন্তরে সে দুনিয়াকে আশ্রয় দিচ্ছে, এবং তিনি বলছেন কে দার ইনজা হেজাব মাউজুদাস, এবং এই যে দুনিয়াবি খেয়াল এটা কি করে, আল্লাহর সাথে বান্দার পর্দা তৈরি করে দেয়। আচ্ছা, 70,000 পর্দার কথা শুনেছেন আপনারা? কত হাজার পর্দা? 70,000 পর্দা। এই পর্দা কি করেছে? পর্দার এত ক্ষমতা কি? পর্দার এত ক্ষমতা আল্লাহকে ঢেকে রাখতে পারে? সুবহানাল্লাহ। হ্যাঁ, যে আল্লাহকে কোনো কিছুই অবদমিত করতে পারে না, সে আল্লাহকে 70,000 পর্দা কিভাবে ঢেকে রাখে? এই 70,000 পর্দা আপনার অন্তরের পর্দা, আল্লাহর পর্দা নয়। এটা
এই পর্দা আল্লাহর না, এই পর্দা আপনার অন্তরের। আপনার অন্তরের এক একটা পর্দা কি আপনার নিজেকে আবৃত করে রেখেছে, আল্লাহকে পর্দা আবৃত করে রাখে নাই। এই ব্যাপারটা বুঝছেন কিনা? 70,000 পর্দা আল্লাহর গায়ে না, আপনার অন্তরে এই 70,000 পর্দা। আর এই পর্দাগুলা কি? এই দুনিয়াবি খেয়াল। এই পর্দা হলো দুনিয়াবি খেয়াল। কত কিছু দরকার আপনার, কি লিস্ট করেন কত কিছু দরকার জীবনে, কত কিছু বাকি আছে। সূক্ষ্ম সূক্ষ্ম লিস্ট করতে গেলে 70,000 হয়তো পারবেন না করতে, কারণ আমার ব্রেন, মানুষের ব্রেন এত সূক্ষ্ম কাজ করে না। কিন্তু এই 70,000 পর্দা আমাদের অন্তরে পড়ে আছে। কি এই 70,000 পর্দার মধ্যে কেউ কেউ কিছু পর্দাকে উন্মুক্ত করতে পারে, বাকি পর্দা থাকা অবস্থায় তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়। দৃষ্টিভঙ্গি দেখছেন কথার? কথার দৃষ্টিভঙ্গিটা কোথায়, পার্থক্যটা কোথায় দেখেন। মুফতিরা নির্ধারণ করবে রোজার শর্ত কি কি, কি কি করলে রোজা ভাঙবে, এগুলা হচ্ছে ওনাদের আলোচনার বিষয়। কিন্তু আল্লাহর ওলিদের আলোচনা, আল্লাহর ওলিদের খেয়াল এই জায়গাটায় না। বলেন, আল্লাহর ওলিদের কথা হচ্ছে রোজা রাখা অবস্থায় দুনিয়াবি খায়েশ, দুনিয়াবি খেয়াল অন্তরে আসলে আপনার রোজা ভঙ্গ হবে। এটা কি ফতোয়া দিয়া প্রমাণ করতে পারবেন কোথাও? বলেন। কাজী একজন আরেফের রোজা আর একজন আবেদের রোজা এ দুটো সমান নয়। در اینجا حجاب موجود است و برای محافظات اسرار کمالیات عمل حقیقی است و شکستان این فکر کردن روزه است। আচ্ছা, দেখুন, প্রকৃত রোজার জন্য একজন সালেকের উচিত তার অন্তর থেকে এই খেয়ালগুলোকে তার অন্তর থেকে দূরভীত করা। তার কারণ হচ্ছে এই খেয়ালগুলো কি করে, বান্দার শরীরে আবৃত অবস্থায় তার যে অন্তরের যে শক্তি, অন্তরের যে কুওয়াত, এটাকে দুর্বল করে দেয়। অন্তরের কুওয়াতকে কি করে? দুর্বল করে দেয়। দেখুন, আল্লাহকে অর্জন করা কি করা? আল্লাহকে অর্জন করা। এই সাবজেক্ট এত সহজ নয়। আল্লাহকে অর্জন করলে কি হবে? কি হবে আল্লাহকে অর্জন করলে? কি? আচ্ছা, মানুষের মধ্যে কেউ কেউ জিন হাসিল করে, শুনছেন কিনা? কি করে? জিন হাসিল করে। জিন হাসিল করলে কি হয়? হ্যাঁ, টুকটাক করতে পারে না, অনেক অলৌকিক ঘটনা দেখাইতে পারে, অলৌকিক কথাবার্তা দেখাইতে পারে জিন হাসিল করলে। রাজার সহানুভূতি হাসিল করলে, রাজার কাছের মানুষ হইতে পারলে, হ্যাঁ, মানে সারা দুনিয়ায় কি
তার মন্ত্রিত্ব পাইলে মনে করে তো কি না কি হয়ে গেছি, কি বলে না বলে হুঁশি থাকে না অনেকের। একটা মাকাম হাসিল করেছে। তাহলে পৃথিবীর সকল রাজ্য যিনি তৈরি করেছেন, এই মন্ত্রীকে যিনি সৃষ্টি করেছেন, রাজাকে যিনি সৃষ্টি করেছেন, সমস্ত জিন জাতিকে যিনি সৃষ্টি করেছেন, একটু চিন্তা করবেন তো, তাকে হাসিল করতে পারলে আপনার হালতটা কি হবে? কি কি হাকিকত বুঝতে পারেন? কি সারা পৃথিবী না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার হাতের মুঠোয় থাকবে। হাতের মুঠোয় থাকবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। এখন দেখেন, যারা জিন হাসিল করতে চায় তাদেরকে কিন্তু বহু নিয়ম কানুন ফলো করতে হয়। আতপ চাইলের ভাত খাইতে হয়, গোস্ত টোস্ত খাওয়া যায় না দীর্ঘদিন, অনেক কঠিন সাধনা করতে হয়, এদেরকে কঠিন সাধনা করতে হয়। আল্লাহকে হাসিল করতে গেলে কি সাধনা লাগবে না? এটা কঠিন সাবজেক্ট। পৃথিবীতে কত রাজা, কত মন্ত্রী হারায় গেছে, পৃথিবীর কেউ তাকে মনে রাখে নাই, কালের গর্ভে হারিয়ে গেছে, কালের গর্ভে হারিয়ে গেছে। সিম্পল একটা জিনিস, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলাইহি। পৃথিবীতে যদি মুসলমানের সংখ্যা হয় 100 কোটি, 90 কোটি মুসলমান এরা জানে। এটা বিশ্বাস করেন? এই যারা মিলাদ টিলাদ পড়ে না, সালাফি, এরাও জানে এটা। এরা পড়ে না, মনে করে যে পড়লে মনে হয় গুনাহ হয়ে যাবে, কি, বাট এরাও জানে এটা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। 6 থেকে 700 বছর আগে এটাকে লিখেছিলেন শেখ সাদি। এই যে উনি বলে দিয়েছে শেখ সাদি, কি এটা শেখ সাদি লিখছে। আজকে শেখ সাদি ইন্তেকালের 700 বছর পর কি বাংলাদেশের ঢাকা শহরের মিরপুর লালকুঠির কি এই যে দরবারের অডিয়েন্স থেকেও একজন বলল যে এটা শেখ সাদির লেখা। তার মানে কি, শেখ সাদি আরো কত বছর মানুষের অন্তরে জিয়ে থাকবে, জীবিত থাকবে, খালি তারই 4টা লাইনের জন্য। কি কয়টা লাইন? 4টা লাইন। চিন্তা করতে পারেন, আপনি যদি জীবনে এরকম একটা কাম করতে পারেন, আর কিছু লাগে কি? কিচ্ছু লাগবে না। আপনার ব্যাংক ব্যালেন্স করারও দরকার নাই। অন্তত পক্ষে আমি মনে করি কি, আমার জীবনে যদি এরকম একটা কাজ করতে পারি, কিচ্ছু দরকার নাই আর। এটা বিশ্বাস করেন? হাজার বছর পর, 1000 বছর পরেও শেখ সাদিকে মনে রাখবে মানুষ। কি কামটা করছে দেখেন, 4টা লাইন। কেন? এই 4টা লাইনের সাথে আল্লাহ নবীর সম্পর্ক যুক্ত। 3 লাইন লিখে, এটা লিখেছেন আল্লাহ নবীকে নিয়ে, উনি লিখেছেন আল্লাহ নবীকে নিয়ে। বালাগাল ওলা বিকামালিহি
তিনি কামালিয়াতের সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছেন। হাসনাত জামিউ খিসালিহি বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। তার সৌন্দর্য দ্বারা তিনি সব পুরো জগৎকে তিনি আলোকিত করেছেন। হাসনাত জামিউ খিসালিহি, তার ভেতরে সমস্ত উত্তম চরিত্র একত্রিত হয়েছে। এই 3 লাইন লিখে উনি ঘুমায় গেছেন। স্বপ্নের মধ্যে আল্লাহর নবী এসে হাজির, বলতেছেন সাদি কি চিন্তা করো? বললেন ইয়া রাসূলুল্লাহ 3টা লাইন লিখেছি, আরেকটা লাইন মিলাতে পারছি না। আল্লাহর নবী বললেন লেখো 4র্থ লাইন, সাল্লু আলাইহি। উনি ঘুম থেকে উঠেই লিখে ফেললেন। কি 1000 বছর ওনাকে বাঁচায় রাখবে এই 4টা লাইন। কাজেই আল্লাহকে যারা হাসিল করতে পারে তারা কখনো মরে না পৃথিবীতে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনাদেরকে 1000 বছর মানুষ মনে রাখবে। প্রায় 1000 বছর হয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিশতির। ওনার লেখাগুলা কালের গর্ভে হারিয়ে গিয়েছিল। এই যে খুঁজে খুঁজে বের করছি, আপনাদেরকে যা শোনাচ্ছি এটা খুঁজে বের করার, এগুলো হারিয়ে গেছিল। ওনার লেখা চিঠি, ওনারই এক ভক্তের কাছে লিখেছিলেন এই চিঠি, এই কথাগুলো। আল্লাহ তো ঠিকই বের করে দিয়ে আসতেছে কথাগুলা, কি হারিয়ে তো যাইতে দেয় নেই। XYZ কারো মাধ্যমে কথাগুলো বের হয়ে আসবে। কেন? ওনারা আল্লাহকে হাসিল করেছিলেন। জীবনে ওনাদের নাম এই পৃথিবী থেকে মুছে যাবে না। আপনারা কিসের পেছনে দৌড়াচ্ছেন? ব্যাংক ব্যালেন্স করবেন? কতদিন থাকবে ব্যাংক ব্যালেন্স? চাকরিতে বিরাট প্রমোশন হবে? কি হবে প্রমোশন হইলে? এক সময় তো রিটায়ার করতেই হবে। কি বলেন? প্রমোশন হয়ে হবে কি? রিটায়ার তো করতেই হবে। আর যত উপর থেকেই রিটায়ার করেন না কেন, রিটায়ার্ড মানে পোস্ট শেষ। সাধারণ মানুষ কি লাভ? কিসের পেছনে দৌড়াচ্ছেন? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ আল্লাহর পেছনে দৌড়ান। শেকাস্তানে ফিক্র করদানে গৈরে হক, এই যে গৈরে হকের যে চিন্তা, আল্লাহ ছাড়া এই যে সমস্ত কিছুর চিন্তা যেগুলো আমাদেরকে আচ্ছন্ন করে রাখে, আমরা আচ্ছন্ন হয়ে আছি। মিরপুর 1 নম্বরে ওভারব্রিজ আছে না, ওইটার উপরে উঠেন, অথবা ফার্মগেট ওভারব্রিজের উপরে উঠেন, নিচে তাকাইলে দেখবেন মানুষের কি গতি। এদিকেও মানুষ ছুটতেছে, এদিকেও ছুটতেছে। গতি কিসের পিছনে ছুটতেছে মানুষ? দুনিয়া। এই যে গতি, এই যে ছোটা পৃথিবীতে মানুষের, দেখবেন সবই কিসের পেছনে? দুনিয়ার পেছনে। নষ্ট করছে সময়। বরহাক মনে রাখেন, যেই সময়টুকু এখানে দিলেন এটাই আপনার জীবনের সর্বোত্তম ব্যবহার করলেন। আর ওই ছোটাছুটির পেছনে যতটুকু সময় দিয়েছেন ওগুলো নষ্ট করেছেন সময় আপনার। ওগুলো নষ্ট হয়েছে সময়। যারা এখন রিটায়ার করে জীবনের শেষ প্রান্তে আসেন, আমি জানি না তাদেরকে অনুভূতি কি, কিন্তু এটা উপলব্ধি করতে পারি যে না, একটা সময় মনে হবে যেন সব হারিয়ে গেছে জীবন থেকে। কি
তারপর তো আপনারা শুকরিয়া আদায় করতে পারেন যে না, যথেষ্ট সময় যতটুকু দিয়েছেন, জীবনকে একেবারে মিস ইউজ করেন নাই। আর যারা একেবারে পুরোপুরি মিস ইউজ করে, বলেন, তাদের তো পুরোটাই মিস ইউজ। আপনারা দিনের পথে আছেন, এতটুকুই যথেষ্ট, এটাই যথেষ্ট। যত ভয়াবহ, দিনে দিনে আরো ভয়াবহ হবে, আরো ভয়াবহ দিনে দিনে হতে থাকবে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি? তো नबिस्तान आखिरात क़ाल अलैहि सलातु वस्सलाम सूमू अर्रुयातिही व अफ्तिरू अर्रुयातिही। सूमू बिर्रुयातिही व अफ्तिरू बिर्रुयातिही। মানে কি? সুমু বিররুয়াতিহি ওয়া আফতিরু বিররুয়াতিহি, মানে কি? এটা আল্লাহর নবীর হাদিস। আমরা এই হাদিসের অর্থ করি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। সুমু, রোজা রাখো, লিররুয়াতিহি, লিররুয়াতিহি, রুইয়া মানে দেখে, হি বলতেছে হি জমিরের মার্জা, হিটা হচ্ছে জমির, জমির মানে সর্বনাম, প্রোনাউন। হিটা কি? প্রোনাউন, সর্বনাম। সর্বনাম বলেন না বাংলায়? কাকে বলে সর্বনাম? নাউনের পরিবর্তে যেটা বসে। হ্যাঁ, তো বলতেছে হি তো সর্বনাম, হি মানে তাকে। এখন আমরা অর্থ করতেছি, এই হাদিসের অর্থ দুনিয়ার সব জায়গায় লেখা, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। কিন্তু হাদিসের এবারতে চাঁদ দেখে কথাটা কিন্তু নাই। হ্যাঁ, না কামার শব্দ তো হাদিসে নাই, হাদিসে কামার শব্দ নাই। আল্লাহ নবী বলছে লিররুয়াতিহি, তাকে দেখে রোজা রাখো, তাকে দেখে রোজা ভাঙো। এখন মুহাদ্দিসগণ বলছেন তাকে দেখে মানে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। সুমু লিররুয়াতিহি ওয়া আফতিরু লিররুয়াতিহি। এই জন্য এই চাঁদ দেখার মাসালা নিয়ে যত মারামারি, এই জন্য তো একদল এটার উপর খুব ইস্তেকামত যে না, স্বচক্ষে চাঁদ না দেখা পর্যন্ত কি রোজা শুরু করা যাবে না, স্বচক্ষে চাঁদ না দেখা পর্যন্ত, জমিন থেকে চাঁদ না দেখা পর্যন্ত রোজা রাখা যাবে না বা রোজা ভাঙা যাবে না। সুমু লিররুয়াতিহি ওয়া আফতিরু লিররুয়াতিহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন সুমু লিররুয়াতিহি, এখানে হি জমিরের মার্জা কামার নয়, চাঁদ নয়, বরং হি জমিরের মার্জা হচ্ছে দিদারে এলাহি। আল্লাহকে দেখে আল্লাহর দিদারের মাধ্যমে রোজা শুরু করো, আর আল্লাহর দিদারের মাধ্যমেই রোজা ভাঙো। আল্লাহর দিদারের মাধ্যমে রোজা রাখো,
সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, আল্লাহর দিদারের মাধ্যমেই এই রোজাকে ভাঙো। দিদারে এলাহির মাধ্যমে রোজা শুরু করো, আর দিদারে এলাহি দিয়েই তোমার রোজাকে তুমি শেষ করো। হি জমিরের মার্জা কামার নয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন এগুলো আমাদের বানানো। কি বুঝলেন? হ্যাঁ, শুধু দৃষ্টিভঙ্গি নয়, শুধু দৃষ্টিভঙ্গি নয়, অন্তরকে পরিবর্তন করুন, অন্তরকে পরিবর্তন করুন, জীবন দর্শনকে পাল্টে ফেলুন, জীবন দর্শনকে পাল্টে ফেলুন। আপনি যদি নিজেকে অ্যানিম্যাল চিন্তা করেন, কেউ কেউ বলে ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল, আপনি যদি মনে করেন আপনি অ্যানিম্যাল একজন, এই গ্রহে আসছেন, তাহলে এই খায়ে দায়ে আপনার সময় আপনি পার করেন। খাবেন দাবেন, কাজকর্ম করবেন, কি আর আল্লাহকে যতটুকু অবসর টাইম পাবেন একটু এই বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠানে, আবার ধর্ম একেবারে পালন না করলে তো সমস্যা আছে, সমাজে তো থাকা যাবে না, সমাজের মানুষ বলবে অধার্মিক। মনোতুষ্টির জন্য ধর্ম পালন কি? এটি ধর্ম নয়। আপনার জীবন দর্শনের মৌলিক জায়গায় আপনি আল্লাহকে রাখুন, আল্লাহকে কেন্দ্র করে আপনি আপনার পুরো জীবন পথ পরিক্রমা আপনি রচনা করুন। এই দরবারের আগের সালেক যারা ছিলেন, যারা গত হয়ে গিয়েছেন, তারা কিন্তু তাদের জীবনে তাই করেছেন। তারা তাই করেছেন। ওনাদের জীবনের কেন্দ্রবিন্দু দরবার, আল্লাহ, কি তারপর হচ্ছে সমাজ, কি এটার জন্য কি কম সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদেরকে? বলেন, জীবনে বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহকে অর্জন এত সহজ নয়। আমরা পৃথিবীতে এসেছি আল্লাহকে অর্জন করবার জন্য, বাকি যা কিছু করছি এগুলো সব ধ্বংসের সম্মুখীন হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালা হবার তৌফিক দান করুন। এই শব্দটা উঠে যাচ্ছে পৃথিবী থেকে, কি এই শব্দটা উঠে যাচ্ছে। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন তাদের এম ইন লাইফ কি? কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কি কি হবে? ব্যবসায়ী হবে, ব্যারিস্টার হবে, অনেক কিছু হবে। আর একটা কমন ইচ্ছা তো সবার আছেই, বড়লোক হবে সবাই, ধনী হবে সবাই। এটা সোজা লাইনে হোক আর বাঁকা লাইনে হোক, মানিব্যাগ ভর্তি থাকতে হবে, দেশ বিদেশ ঘুরবে, টাকা উড়াবে, কি এই স্বপ্ন কম বেশি সবার ভেতরে আছে। ছোটবেলা থেকেই আল্লাহ ওয়ালা হওয়ার স্বপ্ন নিয়ে কয়জন গড়ে উঠছে আমাদের বর্তমান সমাজে? বিচার করুন কোথায় আছি আমরা। কি আমরা কিন্তু ভয়াবহ সমস্যার মধ্যে আছি। মুসলমানদেরকে দুনিয়াদারি এমনভাবে এর মধ্যে
তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভয়াবহ সমস্যার মধ্যে আছি আমরা। খ্রিস্টানরা তো দেখেন যে যারা ঠিক মতো খ্রিস্টান হইতে চায়, ওই যে ব্রাদার সিস্টার হয়ে গির্জায় গিয়ে দিনপাত করে। আমাদের মধ্যে নিরেট আল্লাহওয়ালা হওয়ার ইচ্ছা, এই টার্গেট নিয়ে জীবন পরিচালনা করা, এই সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। দেখি কারা আছে। মাহফুজুল হক উজ্জ্বল, সাগর সরকার, আলাউদ্দিন মিয়া, একে আজাদ, লুনা তাবাসুম লুবনা, কামরুল আনাম, এইচ.এম. মিল্টন, আখতারুজ্জামান ভাই আছেন, এইচ.কে. কনক, সাইম আহমেদ, আব্দুল বারি, রুবিনা রুবি, পাখির ভেজ, শাফায়েতুল্লাহ রঞ্জন, আব্দুল হাফিজ, শাকেরা আফজারা, হাসান আবদুল্লাহ, আক্তার সুরাইয়া, জেবা ফারজানা, সৈয়দ নাসিমুল ইসলাম, মেহের আফজুন নেসা, মোহসেনুদ্দায়ান, কবির হোসেন, এইচ.কে. হানিফ, একরামুল হক আমিন, সুমাইয়া নহিন দিশা, কোহিনুর বেগম, তোহফা লাবিব। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক। আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।